নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও সময় ও কার্য এই চ্যাপ্টার থেকে স্পেশাল একটি অঙ্কের ক্লাস নিয়ে আসলাম। বন্ধুরা, এই ক্লাসটিতে দুটি অঙ্ক আছে এবং দুটি অঙ্কই খুবই খুবই ইম্পর্টেন্ট। বিগত বছরের কোশ্চেন থেকে এই দুটি অঙ্কই নিয়েছি। প্রত্যেকটি চাকরির পরীক্ষায় কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবেই থাকবে। তো দেখুন বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ক্লাস। তো প্রথম প্রশ্নটি আজকে কি নিয়েছি, যে এ বি এর 3 গুণ কর্মক্ষম। এটার মানে বন্ধুরা, একদিনে এ যদি 3টি কাজ করে, বি করবে 1টি কাজ, কিংবা এই কাজ করতে এর যদি একদিন সময় লাগে তাহলে বি এর লাগবে 3 দিন। এটাই হচ্ছে এ বি এর 3 গুণ কর্মক্ষম এর মানে। এবং একটি কাজ এ বি এর 60 দিন আগে করে, তারা একত্রে কাজটি কত দিনে শেষ করবে। বন্ধুরা, প্রশ্নটা সবার আগে আপনাকে বুঝতে হবে। প্রশ্ন যদি বুঝতে প্রবলেম হয় তাহলে কিন্তু অঙ্কের সঠিক উত্তর কখনোই আসবে না। তাহলে প্রশ্নটা পড়ে বারবার পড়ে আপনি কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তো অনেকভাবেই অঙ্কটা করা যায়। দেখুন, আমি একটা নিয়মে করছি, যে আমি ধরে নিচ্ছি যে কি বলেছে এই লাইনটাতে। দেখুন, এ বি এর 3 গুণ কর্মক্ষম। এটার মানে যদি আমি এভাবে লিখি, আমি এ ইস টু বি দিয়ে লিখছি, যে এ ইস টু বি, যে একটি কাজ করতে এর লাগে একদিন, তাহলে বি এর কদিন লাগবে? 3 দিন লাগবে, তাই না? এভাবে করা যায়। আচ্ছা, এবার দেখুন একটু লক্ষ্য করে, যে এর যদি একদিন লাগে, বি এর লাগে 3 দিন, তাহলে এই দুটো দিনের ডিফারেন্স কত? 1 আর 3-এর ডিফারেন্স কত? 2, তাই না? এখানে বলেছে যে বি এর নাকি 60 দিন বেশি সময় লাগবে। দেখুন, এ বি এর 60 দিন আগে কাজ শেষ করে, তাই না? অর্থাৎ এখানে বলেছে 60 দিন আগে, কিন্তু আমরা এখানে অঙ্ক করে দেখছি কদিন আগে? 2 দিন আগে। অর্থাৎ এই 2 সমান সমান কত? 60। 2 সমান সমান 60, তাহলে 1 সমান সমান কত? 30। 1 সমান সমান 30। তাহলে দেখুন বেরিয়ে গেল যে কার কতদিন সময় লাগে, তাই না? 1 এর মান যেহেতু 30 এসছে, তার মানে কি এর 30 দিন লাগে। এই যে 1 মানে 30, তাই না? তাহলে কি এর লাগে 30 দিন। তাহলে বি এর কতদিন লাগবে বন্ধুরা? 3 30-এ কত? 90 দিন। বি এর লাগবে 90 দিন ওই কাজটা করতে, বাস। এবার যদি বলতো যে বি এর কতদিন লাগে বা এর কতদিন লাগে, তাহলে এখানে অঙ্ক শেষ হয়ে যেত। কিন্তু প্রশ্ন কি করেছে, তারা যদি একত্রে কাজটি করে কতদিনে শেষ হবে। তাহলে একত্রে যদি করে, তাহলে আমরা কি করি, যে এই দিন সংখ্যা দুটিকে লসাগু করি। লসাগু করলে কত হবে? 90 হবে। অর্থাৎ টোটাল কাজ কটি? 90টি। এই 90টি কাজ এ করছে 30 দিনে, তাহলে 30 দিয়ে 90-কে ভাগ করুন, 3 30-এ 90। আর বি করছে কি 90 দিনে, তাই না? তাহলে 90 দিয়ে যদি আমি 90-কে ভাগ করি, কত হবে? 1। অর্থাৎ আমরা কি পেয়ে গেলাম, এ একদিনে 3টি কাজ করছে, বি করছে একদিনে 1টি কাজ। এবার তারা যদি একত্রে কাজ করে, একদিনে কটি কাজ করবে? 3 আর 1-এ 4টি কাজ করবে। একদিনে করবে কটি কাজ? 4টি কাজ, তাই না? তাহলে মোট এই 90টি কাজ করতে তাদের কত সময় লাগবে, সেটাই কিন্তু আমাদের উত্তর দাঁড়াবে। ঠিক আছে, তাহলে দেখুন 90টি কাজ করতে কত সময় লাগছে, আমি এখানে করছি যে 90 ভাগ কত? 4। কারণ একদিনে দুজনে মিলে কি 3 আর 1-এ 4টি কাজ করবে, তাহলে 4 দিয়ে আমি ভাগ করে দিচ্ছি, তাহলেই হয়ে গেল, তাই না? আচ্ছা, যদি এটা কাটাকাটি করি, 2 দুগুণে 4, 45 দুগুণে 90। এবার 45-কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, কত হবে? 22.5 হবে, তাই না? 22.5, অর্থাৎ 22 সমস্ত 1/2 হবে। তো 22 সমস্ত 1/2, অপশন নাম্বার বি হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, এই হলো বন্ধুরা আজকের 1 নম্বর অঙ্ক। তো আশা করি আপনি এটা বুঝে থাকবেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলে আসছি 2 নম্বর প্রশ্নে। দেখুন, তো এটা হচ্ছে বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। এই প্রশ্ন কি বলেছে, যে এ একটি কাজ 12 দিনে করে। এবার বলেছে এ 3 দিন একা কাজ করার পর বি কাজে যোগ দেয়। তারা একত্রে কাজটি আরো 3 দিনে কি করলো? শেষ করে। বি একা কাজটি কতদিনে করবে? দেখুন, সিম্পল একটাই প্রশ্ন দিয়েছে। 2011 সালে এটা এসেছিল এসএসসি সিজিএল পরীক্ষায়। তো আমরা কি করব, দেখুন এ কতদিনে করে কাজটি? 12 দিনে করে। তাহলে এমন একটি সংখ্যা নিব যেটাকে আমরা 12 দিয়ে ভাগ করতে পারবো। ঠিক আছে, এই 3 দিয়েও যাতে ভাগ যায়, কিংবা বলা যায় এই 12 আর 3 লসাগু করে আমরা লিখবো। সেটা কিন্তু আমরা 12 লিখতে পারি, একটু বড় সংখ্যা তুললেও কোনো প্রবলেম নেই। 12 আর 3 দিয়ে ভাগ গেলেই হলো। ঠিক আছে, তাহলে আমি একটা সংখ্যা ধরছি 24, অর্থাৎ মোট কাজ 24টি ধরে নিচ্ছি। ঠিক, এবার কি এ কি করেছে, দেখুন এ 3 দিন একা কাজ করার পর, তাহলে দেখুন এইখানে বলা আছে যে 12 দিনে কাজটি শেষ করতে পারে। অর্থাৎ টোটাল কাজটা কত দিনে করে? 12 দিনে করে। তাহলে একদিনে কতটুকু করবে? আরো দুগুণে 24, অর্থাৎ একদিনে 2টি কাজ করবে এ। এবার 3 দিন কাজ করেছে মানে কি, একদিনে যদি 2টি কাজ করে, 3 দিনে কত কাজ করবে? 3 দুগুণে 6টি কাজ করবে। তাহলে 3 দিনে এ 6টি কাজ শেষ করে দিল। এরপরে কি করবে? বি কাজে যোগ দেয়। বি কাজে যোগ দেওয়ার পর তারা একত্রে কাজটি আরো 3 দিনে শেষ করে। আমাদের দেখতে হবে যে কত কাজ বাকি ছিল। 6টি কাজ হয়ে গেছে, মোট কাজ তো 24টি। তাহলে 6টি কাজ যদি হয়ে যায়, তাহলে আর কাজ থাকলো কতটি বন্ধুরা? কাজ থাকলো কিন্তু 18টি বাকি থাকলো, তাই না? 24 থেকে 6 বিয়োগ করে দিচ্ছি, তাহলে 18টি কাজ বাকি থাকলো। সেই 18টি কাজ এ আর বি মিলে 3 দিনে শেষ করেছে। তাহলে একদিনে এ আর বি কতটুকু কাজ করেছে? আমরা 3 দিয়ে ভাগ করলেই পাবো। 3 6 18, অর্থাৎ একদিনে এ আর বি মিলে করেছে 6টি কাজ। কিন্তু এখানে আমাদের বের করা আছে শুধু এ একদিনে 2টি কাজ করছে। শুধু এ একদিনে 2টি কাজ করছে, কিন্তু দুজনে মিলে 6টি কাজ। তার মানে শুধু বি কটি কাজ করবে?
6 মাইনাস 2, তাই না? শুধু বি করবে কি 6 মাইনাস 2 মানে কত, মানে 4টি কাজ। তাহলে আমরা পেয়ে গেলাম বি একা একদিনে 4টি কাজ করে। তাহলে এই সমগ্র কাজটি বি কত দিনে করবে, এটা কিন্তু প্রশ্ন করা হয়েছে। তো সমগ্র কাজ 24টি, তাহলে 24কে আমি 4 দিয়ে ভাগ করে দিচ্ছি, 4 × 24, এটাই কিন্তু বন্ধুরা উত্তর হচ্ছে অপশন নাম্বার এ। ঠিক আছে, এই হলো বন্ধুরা 2 নম্বর অঙ্ক। তো আশা করি এটা বুঝে থাকবেন। যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।